বন্ধুরা, কিভাবে ইপসন 380 মডেল প্রিন্টার অথবা ইপসনের যে প্রিন্টারগুলো আছে এগুলো প্রিন্টারে কিভাবে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হয় সেগুলো আজ আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনি কি করবেন, প্রিন্টারটি খুলে নেবেন। প্রিন্টার খোলা আমরা যে স্টুডেন্ট যারা আমরা ব্যবসা করি আমরা সবাই ভালো এইগুলো কাজ পারি, যে প্রিন্টার কীভাবে খুলতে হয়। প্রিন্টার খোলা আমি আপনাদের পুরোপুরি দেখাবো না, তাই আমি এখন প্রিন্টারটি আপনার সামনে খুলে নিচ্ছি। এখানে স্ক্রুটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে যে আমাদের স্ক্যানারের রেবনটি আছে, রেবনটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর স্ক্যানারটি আলাদা করে নেবেন। আমি স্ক্যানারটি আলাদা করে নিলাম। নেওয়ার পর আমার কী করতে হবে, প্রিন্টারটি উল্টাতে হবে। প্রিন্টারটি উল্টাতে হবে এবং কি এই সাইডে যে ব্যাক কভার আছে, ব্যাক কভারটি আমাদের খুলে নিতে হবে। তখন বন্ধুরা ব্যাক কভারটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমাদের প্রিন্টারটি উল্টিয়ে নিতে হবে। প্রিন্টারটি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমাদের পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইটি খুলতে হবে। পাওয়ার সাপ্লাইটি খোলার জন্য এখান থেকে দেখুন আমাদের এদিকে একটু হালকাভাবে চাপ দিলেই এ জায়গায় একটা লক আছে, লকের ভিতরে আমরা হালকা করে চাপ দিব। চাপ দিয়ে এভাবে টান দিব। দেখুন বন্ধুরা, পাওয়ার সাপ্লাইটি খুলে গেল। এটা আমার পুরাতন পাওয়ার সাপ্লাই, এটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে আমি রেবনটা আলাদা করে নিলাম। দেখুন পুরাতন পাওয়ার সাপ্লাই। এখন আমি আপনাদেরকে নতুন একটি পাওয়ার সাপ্লাই অ্যাড করে দেখাবো কিভাবে পাওয়ার সাপ্লাইগুলো চেঞ্জ করতে হয়। দেখুন আমার নতুন একটি প্যাকেটিং করা এই পাওয়ার সাপ্লাইগুলো আপনি 1200 থেকে 1400 টাকার ভিতরে কিনতে পারবেন। আমার সেই পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে, তাই আমি নতুন পাওয়ার সাপ্লাইটি আপনাদের সামনে অ্যাড করে দেখাবো। দেখুন নতুন, এটা আমার পুরাতন আর এটা আমার নতুন। দেখুন এখন এটা আমি কীভাবে সেট করবো আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা, এই নতুন পাওয়ার সাপ্লাইটি আপনাদেরকে এখন আমি সেট করে দেখাবো। দেখুন এটা আপনি উপরে রাখবেন। উপরে রাখার পর এদিকে প্রথমে এই মাথাটি প্রবেশ করে দিবেন। দেখুন এই ইনপুটটি এদিকে থাকবে, আমার বাইরের দিকে থাকবে। দেওয়ার পর আমি এভাবে দিয়ে নই করে চাপ দিয়ে দেবো। দেখুন আমার এটি বসে গেছে। বসে যাওয়ার পর এই জায়গায় যে আমার কেবলটি আছে, আউটপুট কেবলটি আমি এই জায়গায় লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আউটপুট কেবলটি আমি লাগিয়ে দিলাম। আউটপুট কেবলটি ভালো করে লাগিয়ে দিয়ে এখন আমি প্রিন্টারটি উল্টিয়ে নিব। দেখুন বন্ধুরা, প্রিন্টারটি আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এদিকে রেবনটি ভালোভাবে লাগিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ইনপুটটি লাগানো হয়েছে। এখন আউটপুটটা আমি লাগিয়ে দিলাম। সঠিকভাবে লাগিয়ে দিবেন। ভালোভাবে লাগিয়ে দিয়ে এখন আমি আপনাদেরকে এটি সেটিং দেওয়া ছাড়াই আমি পাওয়ার অন করে দেখাবো। যদি পাওয়ার অন হয় তাহলে ঠিক আছে, আর পাওয়ার না অন হয় তাহলে আমার সেটিং সমস্যা আছে। এখন আমি পাওয়ারটি অন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখন পাওয়ার কেবলটি লাগাচ্ছি। পাওয়ার কেবলটি লাগিয়ে দিলাম।
লাগানোর পর আমি এখন পাওয়ার বাটনটি চাপবো। দেখুন আমার পাওয়ারটি চলে এসেছে। দেখুন বন্ধুরা, আমার পাওয়ারটি সম্পূর্ণ ওকে। এভাবে আপনারা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। যদি আমার এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।